Hi everyone, welcome to my channel Kaushiki Chatterjee. Finally Diwali and Kali Pujo vlog share করছি এত দিন পর। তো চলো শুরু করা যাক। ঘর গুছাতে গুছাতে অনেকটাই সময় লেগে গেছে। তারপর রঙ্গোলি সাজানো, তারপর টুনি লাগানো আর জিনিস কিনে আনা, অনেক পরিশ্রমের ব্যাপার। কিন্তু জানো তো এই কালী পুজো অ্যান্ড দিওয়ালি আমার কাছে খুব খুব স্পেশাল একটা দিন। পুরো শহর কেমন যেন আলো আলো হয়ে ওঠে, মানে এত স্পেশাল দিন আমার কাছে ছোট থেকেই। এই দুর্গাপুজো থেকেও আমার কাছে কালী পুজোটা ভীষণ প্রিয় একটা দিন। দিস ইজ দ্য ফাইনাল সেটআপ। कभी कभी रंगोली अच्छी कर लेती हूँ। इग्नोर द नॉइज गाइस। दिवाली की शाम দেখতে পাচ্ছি, দেখো ডেকোরেশন আমাদের বাড়ির। কত খাটনি হচ্ছে এগুলো করতে, আমি জানি। এই দিওয়ালি আর কালী পুজো আসলে মনটা কেমন যেন আগে থেকে ছটপট ছটপট করে ওঠে। এই যে এক্সাইটমেন্ট যে কবে টুনি লাগাবো, কবে ফুল সাজাবো, কত কিছু করার আছে, মানে একটা চাপ সৃষ্টি হয়ে থাকে আমাদের সবার মাথায়। আমি জানি না সবার হয়ে থাকে, কিন্তু আমার পার্সোনালি খুব হয়ে ওঠে, কারণ আমার ডেকোরেশন করতে, মানে কারোর বাড়ি হোক বা নিজের বাড়ি হোক, এত সুন্দর লাগে। তারপর বছরে এই একটা দিনই আমি একটু ভালো করে সুন্দরভাবে মনের মতো সাজাতে পারি, এইটা আর লক্ষ্মী পুজোর দিন। লক্ষ্মী পুজোর দিন অত হয়ে ওঠে না, কারণ বাড়িতে অনেক কাজকর্ম থাকে, কিন্তু এই দিন এত আলো, প্রদীপ জ্বালানো, ক্যান্ডেল জ্বালানো, ফুল দিয়ে রঙ্গোলি বানানো, তারপর রং কিনে আনা, বাজার থেকে মিষ্টি কিনে আনা, এত পুজো। তারপর কালী পুজো আসলে পাড়ায় পাড়ায় ঘুরতে যাওয়া, এত সুন্দর লাগে। এদিকে দেখো আমি প্রদীপ দিচ্ছি, একটু ফটোশ্যুট করছি, মানে যত সব ঢং আমি করছি, যাই হোক কিন্তু ভালো লাগে। দেখো সিঁড়িটা কত সুন্দর লাগছে, তাই না? এখানে আমি সিঁড়ি ঘরে সাজিয়েছি, এ দেখো রঙ্গোলি করেছি। আমার এই রঙ্গোলিগুলো করতে মানে নাইকাম করে, ছোট হলেও আমার নাইকাম করে 2 ঘন্টা লেগেছে। তারপর রঙ্গোলি উঠানো, মানে কত যে কষ্টের ব্যাপার যে করে তারপর 3-4 দিন পর উঠানোটা, উফ, খুব কষ্টের ব্যাপার। সো গাইজ, এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে মা বাবার সাথে। তো এই যে আমার আউটফিট দেখতে পাচ্ছ, না দেখতে পারলে আমি আবার আউটফিটটা দেখাচ্ছি। এখন ঠাকুর দেখতে যাব, তারপর আসবো, ফটকা ফাটাবো, তারপর দেখছি কী হচ্ছে। তেলদের সঙ্গে দেখো। এই যে আমার আউটফিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি চতুর্থীর দিন পরেছিলাম, আবার ভাবলাম যে কাছেই ছিল, নিয়ে নিলাম। কেমন লাগছে বলো? ভালো লাগছে না? আমার মা তো একদম বেরোতে চাইছিল না ঠাকুর দেখতে, বারবার বলছিল যা বাবার সাথে গিয়ে ঘুরে আয়, আমার একদম ইচ্ছা করছে না। তারপর এত টেনে টুনে পরিশ্রম করে তারপর ম্যাডাম বেরিয়েছেন আমাদের সাথে। দেখো এই ক্লাবটা, আমি জানি না ক্লাবের নামটা মনে পড়ছে না, বাট খুবই মানে আমাদের এখানকার খুবই প্রচলিত একটা ক্লাব কালী পুজোর সময়, যেখানে শো হয়, আর শোটাতে এত ভিড় হয়। সেকেন্ড চলে আসছি তিন মূর্তি সংঘ, যেটি খুব জনপ্রিয় একটি ক্লাব, যেখানে প্রত্যেকবারের মতো এইবারও এত সুন্দর ডেকোরেশন করেছে। প্রত্যেকবারের মতো এরা মানে দুর্দান্ত ডেকোরেশন অ্যান্ড সব থিম করে, এবারও খুব ভালো লেগেছে। আমি এখানে তো অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রতিমা দর্শন, আহা, মা কালীর মুখটা দেখো, দেখার মতো হয়েছে, এত সুন্দর। ওপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর ডেকোরেশন এখানে। এবার যাবো অন্য জায়গায়। তারপরে চলে গেলাম আমরা ইউনাইটেড ক্লাবে প্রতিমা দেখতে। এখানকার মা কালীর মূর্তিটাও খুব সুন্দর করেছে। ঘুরাও ঘুরাও মা। ঘুরাবো, বাবা তাকাচ্ছে না যে নিচে সব দিকে পেয়েছ না রে। আমি আর বাবাই পাটকাঠি জ্বালিয়ে এখানে পোকারে মাকড়ে দূরজা করছিলাম। আমি জানি না এটাকে কি বলে অ্যাকচুয়ালি, বাট ছোটো থেকে যেহেতু শুনে এসেছি পোকারে মাকড়ে দূরজাই বলা হয়, তাই আমি তাই জানি। তো তারপর দুপুরবেলা বাবা আমার জন্য তারাবাতি ভটকা এনেছিল, তাই ফাটাচ্ছিলাম। ওই ক্লিপটা এখানে দেওয়া সম্ভব নয়। যাই হোক, তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। বাই, লাভ ইউ অল।